একদিকে নাম্বার প্লেট ভুয়ো আর অন্যদিকে চন্দ্রনাথ রথের যে গাড়ি সেই গাড়িরও ফরেনসিক টেস্ট হয়। কি আপডেট উঠে আসছে? দেখো, একেবারে অর্থাৎ দুষ্কৃতীরা যে গাড়ি ব্যবহার করেছিল সেই গাড়িটি কিন্তু ফরেনসিক অর্থাৎ যারা ফরেনসিক করা হয়, অর্থাৎ সেখান থেকে একাধিক নমুনা কিন্তু সংগ্রহ করা। একদিকে দুষ্কৃতীদের গাড়ি, অন্যদিকে হচ্ছেন চন্দ্রনাথ যে গাড়িতে ছিল সেই গাড়ি কিন্তু অর্থাৎ সব দিকের কাজ কিন্তু অক্ষত ছিল। ড্রাইভার অর্থাৎ যেখানে চালক ছিল সেই চালকের দিকে শুধুমাত্র সেই কাজ ভাঙা ছিল। উল্টো সাইডে অর্থাৎ যেখানে চন্দ্রনাথ রথ বসেছিলেন সেই গাড়িতে সেই কাঁচে কিন্তু প্রায় 8 থেকে 10টা বুলেটের চিহ্ন পাওয়া গেছে, গুলির চিহ্ন পাওয়া গেছে এবং নিচেই কিন্তু একাধিক গুলির খোল পাওয়া গেছে। ফলে এখান থেকে নিশ্চিত তারা জানতেন যে চন্দ্রনাথ অর্থাৎ চালকের পাশের আসনে তিনি রয়েছেন। কালো কাচের গাড়ি, অর্থাৎ বাইরে থেকে কিছু দেখা সম্ভব না, কিন্তু তারা দুষ্কৃতীরা নিশ্চিত ছিলেন তারা কিন্তু এই চন্দ্রনাথ যে সাইডে বসে রয়েছে। ফলে সেখান থেকে তারা খুব কাছ থেকে গুলি করে এবং তাকে মৃত্যু নিশ্চিত করে এবং গভীর রাত পর্যন্ত সেখানে আসে অর্থাৎ ফরেনসিক তারা কিন্তু একাধিক নমুনা সংগ্রহ করে এবং এই ঘটনার সঙ্গে কারা যুক্ত সবটাই খতিয়ে দেখা হচ্ছে এবং একাধিক সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ সংগ্রহ করে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। কাউকেই রেয়াত করা হবে না এবং দ্রুত তাদেরকে গ্রেফতার করতে হবে এই আশ্বস্ত করা হয়। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘটনাস্থলে একেবারে অবশ্যই জিয়াউল আসবো। আপনাদের জানিয়ে রাখি, রাতেই মধ্যমগ্রামে হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু অধিকারী, কারণ তার আত্মসহায়ক খুনের ঘটনা রাজনৈতিক যোগ শুভেন্দু অধিকারী কিন্তু উড়িয়ে দিচ্ছেন না। ঠিক কি অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, জিয়াউলের কাছ থেকে জানার চেষ্টা করব। জিয়াউল, কি অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী? দেখো, শুভেন্দু অধিকারীর স্পষ্ট অভিযোগ যে অর্থাৎ এই ঘটনার সঙ্গে তিনি কিন্তু উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক কারণে খুন হতে পারে এমনটাও কিন্তু তিনি মনে করছেন। তার কারণ তার কোনো শত্রুতা নেই। এই চন্দ্রনাথ কিন্তু মেদিনীপুরে বাড়ি, কিন্তু কিছুদিন ধরে এই মধ্যম গ্রামের অর্থাৎ এই দোহারি এলাকায় তিনি একটি ভাড়া বাড়িতে থাকছিলেন। এখান থেকে তিনি অফিস যাতায়াত করছিলেন, কিন্তু তারা কিভাবে জানলো যে এখানেই চন্দ্রনাথ রথ এখানেই থাকে। ফলে তিনি রাজনৈতিক কোনো উড়িয়ে দিচ্ছেন না এবং এলাকায় যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু বারবার বলছিলেন এই ঘটনার সঙ্গে মধ্যম গ্রামের বর্তমান বিধায়ক রতিন ঘোষ তার যোগ রয়েছে, ফলে তাকে গ্রেপ্তার করতে হবে। ফলে এই ধরনের বারবার কিন্তু অভিযোগ উঠে আসছিল। ফলে পুলিশ সমস্ত দিক খতিয়ে